একবার যদি ওর পরিচয় জানতে পারতাম তাহলে মদের বদলে ওর রক্ত চুষে খেতাম। হায় মা, তুই ছিলি কোথায়? জানিস আমি খুব বিপদে আছি। তাই তো তোমাকে বিপদ থেকে মুক্ত করে দেওয়ার জন্য এসেছি। এমন জায়গায় পাঠাবো জীবনে আর কোনো দিন তোমাকে বিপদে পড়তে বল মা হবে না। বল, সে জায়গাটা কোথায়? যেখানে আদর্শবান পুলিশ অফিসার হাসান চৌধুরীকে পাঠিয়েছিলি। মানে? বুঝতে পারছিস না? মনে পড়ে না তোর ওই নরপশু পার্টনারদেরকে নিয়ে হাসান চৌধুরীকে নির্মম ভাবে খুন করার কথা? মনে পড়ে না নিজেদের অপরাধের বোঝা তার উপর চাপিয়ে দিয়ে তাকে দেশের শত্রু হিসেবে খুন করার কথা? মা তুই তোর মতো জানোয়ারের মেয়ে হিসেবে খোদা আমাকে জন্ম দেয়নি। আমার শরীরে সেই পবিত্র রক্ত বইছে যার প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে তোর মেয়ে শাস্তি হয়েছে। আর তাই মুস্তাক কাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছি। এবার তোর পালা, ওদের মতো তোকেও আমি বিনা কাপড়ে দাফন করবো। সে সুযোগ তুই পাবি না। আমাকে ধোকা দিয়ে অনেক রংবাজি তুই দেখিয়েছিস, এবার আমি তোকে তোর দেশপ্রেমিক বাবার কাছে পাঠিয়ে দেবো। আমাকে মাফ করে দে, আমাকে মাফ করে দে মা। না না না, স্যার, লাশ অনেকক্ষণ ধরে পড়ে আছে, এক্ষুনি মর্গে নেওয়ার ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, তুমি লাশ মর্গে পাঠাবার ব্যবস্থা করো, আমি চলি। ইয়েস স্যার। গুড মর্নিং মাইকেল। গুড মর্নিং মুন। আচ্ছা মাইকেল, কাল থেকে বাবার কোনো খোঁজ পাচ্ছি না, কোথাও গেছে কিছু বলে গেছে? আমি কিছু জানি না মুন। কাল থেকে কত পার্টি ফোন করেছে, কত পার্টি এসে ফিরে গেছে, অথচ তার কোনো খোঁজই নেই। হ্যালো, মাইকেল স্পিকিং। হ্যাঁ, মুন এখানেই আছে। না না, আপনি আমাকে বলতে পারেন, আমি ওর বড় ভাই। এই আপনি কি বলছেন? না না, পালিয়ে যাবে কোথায়? মুন, তোমার ফোন। তুমি যে অন্যায় করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। কিসের শাস্তি? তুমি নিজেই জেনে নাও। হ্যালো। হ্যালো মাই হার্ট। ও তুমি? কেমন জব্দ করলাম? প্লিজ ভাইয়া তুমি যাও না। ওকে ওকে বাবা। 1 2। এবার বলো কি খবর? তোমার বাবাকে আমি খুন করব। মানে? আরে তোমার বাবা কালো মেঘ হয়ে তোমার হৃদয় আকাশে লেখা আমার নামটি মুছে দিয়েছে। তাই যদি হয়ে থাকে তাহলে ভালোবাসার বজ্রাঘাতে সেই মেঘকে বৃষ্টি করে ছড়িয়ে দাও। আরে তাহলে আর দেরি কেন? বাতাসের মতো এসে এই আকাশের হৃদয় ঝড় তুলে দাও। ওখানে বসা যাক। বসো। উফ। মন, হুম, আমি সিদ্ধান্ত নিয়েছি খুব শীঘ্রই তোমাকে বোধ করে ঘরে তুলবো। আমার মনের কথাই তুমি বলছো, কিন্তু আকাশ এই স্বপ্ন আমি সেদিনই পূরণ করব যেদিন আমার হৃদয়ে চেপে থাকা একটি স্বপ্ন পূরণ করতে পারবো। সেদিনের জন্য একটু কষ্ট হলো
তোমাকে অপেক্ষা করতে হবে। কি এমন স্বপ্ন যা তোমাকে আপন করে নেয়ার মাঝে দেয়াল হয়ে আছে? সময় হলেই জানতে পারবে। তোমার কাছে অনুরোধ, আমার সেই স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত কখনো তা জানতে চেও না। চাইলেও আমি তা বলতে পারবো না। ঠিক আছে, তোমার মন যখন চাইবে তখনই পপ পপ পপ। এই সমস্ত লিখে কোনো লাভ নেই সাংবাদিক সাহেব। আপনারা আমার চাচাকে ফিরিয়ে দিতে পারবেন? পারবেন না। আপনি পারবেন, আপনি পারবেন। আপনারা পারবেন না, আমার চাচাকে ফিরিয়ে দিতে পারবেন না। যে আমার চাচাকে খুন করে আমাকে নিঃস্ব করেছে, ওকে আমি ছাড়বো না। এক থাবায় ওর জীবন আমি কেড়ে নেব। কি হয়েছে? চাচা বেঁচে নেই মুন, চাচা খুন হয়েছে। কি? বাবা খুন হয়েছে? কিভাবে? কে খুন করেছে? জানি না। Excuse me, লাশের কাছে এই চুরুটটা পাওয়া গিয়েছে। ইয়ে ইয়ে এই চুরুটটা আমার বাবাই পান করতেন। থ্যাঙ্কস। খুনিকে চিহ্নিত করার ব্যাপারে সময় অসময় আপনাদের বিরক্ত করব। আসি। আমরাও আসি। হ্যাঁ, যান, যান, যান। কি ব্যাপার মুন, তুমি মিথ্যে কথা বললে কেন? আমি জেনে শুনে মিথ্যে বলেছি, কারণ এই চুরুটটা দেখে আমি খুনিকে চিনতে পেরেছি। কে? ওই লেডি রংবাজ? না, ভালো করে চেয়ে দেখো। এটা কার ঠোঁটে দেখেছো? সাদেক শিকদার, আজ তোর এমন মরণ হবে যা নতুন করে ইতিহাসের পাতায় লেখা হবে। হ্যাঁ। না না, রাগের মাথায় বাঘের সাথে লড়াই করতে গেলে তোমাকে মরতে হবে। তাই ও যেমনি মৃত্যুর ফাঁদ তৈরি করে আমাদেরকে এতিম করেছে, ঠিক তেমনি ওকে মৃত্যুর কূপে ফেলে নির্মম ভাবে ওর জীবন কেড়ে নিতে হবে। শাবাশ মুন, শাবাশ। আমি ভাবতেই পারিনি এত সহজে তুমি সাকসেস হবে। সাদেক সাহেব, আমি আপনার কাছে যে ওয়াদা করেছিলাম কাদের মণ্ডল আর জুলমত আলীকে খুন করে, তা সম্পূর্ণ পূরণ করেছি। সম্পূর্ণ নয়, অর্ধেক করেছো। এখনো মোস্তাকের ক্যাসেট আমাকে দাওনি। ইয়ে, ওটাও আপনি পেয়ে যাবেন, কিন্তু আপনি আমাকে আকাশের বধূ করে কবে কোন দিন ঘরে তুলবেন সে কথা বলুন। বর বধূ যখন চাইবে। সত্যি আমি বিশ্বাস করতে পারছি না কেউ কাউকে এত বেশি ভালোবাসতে পারে যতটুকু তুমি আকাশকে ভালোবাসো। আর তাই আমার কথা রাখতে গিয়ে নিজের বাবার শেষ ভিসাটা তুমি নিজেই দিয়ে দিয়েছো। সে আমার বাবা ছিল না, ওর মতো নরপিশাচকে আমার বাবা বানিয়েছিলাম একটাই কারণে, আপনজন হয়ে ওর হৃদয়ে আসন গেড়ে ওর জীবন প্রদীপটা নিভিয়ে দিতে। কিন্তু কিভাবে ওর সাথে এত বড় কঠিন প্রতারণা করার সাহস পেলে? ওর এক মেয়ে ছিল, ওরই কারণে মেয়েটি বোমার আঘাতে অকালে প্রাণ হারায়। ও তা জানতো না, ফলে আমি ওর মেয়ে হিসেবে ওর স্ত্রীর আঁচল তলে ঠাঁই নিয়ে ওই নরপিশাচটাকে ঘায়েল করার সিদ্ধান্ত নেই। বাহ, কি চাল তুমি চেলেছো।